Good morning and many happy new year to all of my friends. আর নতুন বছরে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবার সব কিছু মনোকামনা যেন পূর্ণ হয় ভগবানের কাছে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর নতুন বছরে আপনারাও আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে আমার পাশে আছেন সেভাবেই পাশে থাকবেন। আর আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিটাকে আরও বড় করতে সাহায্য করবেন। আমার ইউটিউব জার্নিতে আপনারা নিশ্চয়ই আমার পাশে থাকবেন, এটুকুনি আমি আশা করছি আপনাদের কাছ থেকে। আর সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো করে কাটাবেন আজকের দিনটা। নিশ্চয়ই এতক্ষণে সবারই প্ল্যান হয়ে গেছে, সবাই নিশ্চয়ই অনেকে হয়তো বেরিয়েও পড়েছেন আজকের দিনে। আজকে সবাই খুব ভালো করে কাটান, আজকের দিনটা খুব এনজয় করুন, খুব ভালো করে কাটান। তবে আমার আজকের দিনটা প্রত্যেক দিনের মতনই শুরু হচ্ছে। তবে যাই হোক, নতুন বছর সেটা তো একটু অন্যরকম ফিলিংস। ছাদে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু বেশ ভালোই লাগে গরম গরম চাটা। আমার তো বেশ ভালো লাগে এই শীতের সময়। মাঝে মাঝেই এই মিঠে রোদ গায়ে মাখতে কিন্তু খুবই ভালো লাগে। আর ফুল গাছগুলো একটু দেখাই। আজকে হালকা একটু কুয়াশাচ্ছন্ন আছে, এটা তো সকালবেলায় শীতের সকালে থাকেই। এই যে চন্দ্রমল্লিকাগুলোও কিন্তু খুব সুন্দর ফুটছে না? বেশ ভালো লাগে ফুলগুলো। আর এইদিকেও এই যে করবে। হ্যাঁ, হাঁটাহাঁটি তো একটু করতেই হবে। রোজ যেমন হাঁটি আজকেও তেমনি হাঁটবো। নতুন বছরে আমার বন্ধুদের কিছু বলো। নমস্কার, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আর নতুন বছর, ইংরাজি নতুন বছর আপনাদের খুব খুব ভালো কাটুক, সুস্থ থাকুন। নমস্কার। আর নতুন বছরে আমি নিজেকে কি একটা সংকল্প নিয়েছি আমি, যে আমি প্রত্যেক দিন ভিডিও দেব। তো প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারি না, তো সেটা এখন আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি যে আমি এবার প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ডেলি ব্লগের যে ভিডিও সেটা আমি রোজই দেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে নিশ্চয়ই আমি সেটা করে উঠতে পারবো। হ্যাঁ, এই দুটো ডাল, এইটা আর এইটা, এই ডাল দুটো দেখো মনে হচ্ছে তুলনামূলক একটু না, আবার 7টা করে পাতাও ছিল। আর একটু যেন মনে হচ্ছে যেন সেই যে থেকে বানাই যেটা, সেই এটা। তারপরে ভাবছি যে না থাক, এটা তো এই গিঁটের ওপর থেকে হয়েছে না, কলম যেখানে করেছে তার ওপরে হয়েছে। না থাক, দেখি যদি না হয় তখন ভেঙে দেব। তো দেখছি দেখো এখন কুঁড়ি হচ্ছে, তার মানে এটা তো ঠিকই আছে ডালটা। এখানেও কুড়ি আসছে আর এইটাতেও কুড়ি আসছে, দুটো ডাল। আমি ভাবছিলাম ভেঙে দেবো, ভাগ্যিস ভাঙিনি। কি সুন্দর এখন কুড়ি ফুলগুলো ফুটছে। মিনি গোলাপ যখন একসঙ্গে ফোটে না, একদম থকা হয়ে থাকে, খুব সুন্দর দেখতে লাগে। এইখানটা পুরো যখন ফুটে যাবে খুব ভালো লাগবে দেখতে। কত কুড়ি এসছে, সব দিকগুলোতেই কুড়ি এসছে, খুব ভালোই ফুটছে এবারে। অনেক দিন পর গোলাপগুলো ফুটছে। মাঝখানে যে কি হয়েছিল কি বলবো, আর খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, কিন্তু যাকে আবার পুরনো অবস্থায় ফিরে এসছে। নতুন বছরে ওরাও যেন খুব ভালোভাবে গ্রো করে। গাছগুলোকে ছোটোর থেকে একদম বড় করা হয়, তারপর সেই গাছটা যদি খারাপ হয়ে যায় খুব খারাপ লাগে, খুব দুঃখ হয়। কিন্তু গাছটা অনেক দিন পরে, গোলাপ গাছগুলো ভালো হয়েছে, আবার সুন্দর ফুল দিচ্ছে দেখে না খুব ভালো লাগছে, নিজের মনটাই ভালো হয়ে যায়। আর এই অরেঞ্জ কালারের গোলাপটাও কিন্তু খুব সুন্দর ফুটছে, একদমই ফোটা বন্ধ হয়ে গেছিলো। আর ছেলেকেও ফোন করা হয়ে গেল, ছেলেকেও ফোন করলাম, ওকেও উইশ করলাম। কালকে করেছিলাম, তাহলেও আবার একবার সকালে ওই ফোন করেছে, তো ওকেও উইশ করা হলো নিউ ইয়ার্সে। এমনি ভালো আছে,
আগামীকাল থেকে ওর এই সেমিস্টারের এক্সাম শুরু হবে, তো সেই নিয়ে একটুখানি টেনশনেই আছে। যাই হোক, যেমন হয় স্টুডেন্টরা পরীক্ষার আগে যে টেনশনটুকু থাকে আর কি, সেরকমই। তো সেটাই বললাম যে একদমই টেনশন করিস না, ভালো করে পরীক্ষা দে, ভালোই হবে। এই বাবার সাথে কথা বলছে কি, সব বাচ্চাদেরই থাকে একটা পরীক্ষার আগে, মানে যতটাই বড় হয়ে যাক পরীক্ষার সময় তো একটা অন্যরকম টেনশন, একটা উত্তেজনা থাকে, তাই না? তো এখন আমাদের উপায় নেই। আমার এই যে রান্না বসে গেছে, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এটাতে, ওটা শাক সিদ্ধ হচ্ছে। আর এখন আমাকে আমার হাজবেন্ড আবার একটুখানি বলেও দিল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করেই নিই। আর আজকে অনেকটা ধনেপাতা এনেছে, তাই করছি ধনেপাতার চাটনি। আর এখানে কেটে নিয়েছি 2টো রসুন আর 2টো লঙ্কা। এর মধ্যেই দিয়ে দিচ্ছি নুন আর চিনি। আমি গুঁড়োনো চিনি দিয়েছি, আপনারা গোটা চিনিও দিতে পারেন। এখন বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন লেবুর রসটা মিশিয়ে নেব। আর এই শীতকালে ধনেপাতা পুদিনার কাঁচা চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? ভাতের শেষ পাতে একটু চাটনি বেশ ভালোই লাগে। আজকে লাঞ্চে হয়েছে ভাত, পালং শাকের চচ্চড়ি, আর করেছি একটু ডাল আর ধনেপাতার চাটনি। আর কালকের মাটন রয়েছে কিছুটা, ওই দিয়েই আজকে লাঞ্চ হবে। নতুন বছর শুরু হয়েছে ঠিকই, কিন্তু ডিউটিটা তো পুরনোই আছে, ডিউটি করতে হবে। তাই যাচ্ছি এখন, হাজব্যান্ডকে দিতে যাব। স্কুটি বার হয়নি, বার করে নিই। পৌঁছে দিয়ে চলে এসেছি। আর এখানে লাউ গাছগুলো দেখতে এলাম। করছো? কি করছো? কি বাবা, হয়েছে হয়েছে। লাউ গাছটা অনেকটা উঠেছে, এই যে অনেকটাই ধরে ধরে উঠছে। এখনো অনেকটাই বাকি আছে, দেখা যাক কতদিনে উঠতে পারে। একবার উপরে উঠে গেলে না, ওখানে গিয়ে বড় হবে। আর এখন একেবারে স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে। এখন পুজোটাও করে নিচ্ছি। আর গোপালকে তো ঘুম থেকে তুলে আসনেও বসিয়ে দিয়েছি। আর এখন পুজোটাও করে নিলাম। এখন প্রায় 11:30 বেজে গেছে। আর এখন আমি করছি ব্রেকফাস্ট মুড়ি দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হলো। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি সন্ধ্যা আরতি দিচ্ছি, সন্ধ্যাবাতি দিচ্ছি। আর মাঝখানের অনেকটা সময় আমি রেস্টও নিয়ে নিয়েছি। আর তাছাড়া মা ফোন করেছিল, বোন ফোন করেছিল, সবাই আজকে ফোন করছিল, কথা বলছিল বলে আর মাঝখানটা ভিডিও করতে পারিনি। তো চলুন এখন সন্ধ্যাটা দিয়ে তারপর বাকি কি করি না করি। আর এখন নিজের জন্য একটু চা করে নিলাম। এখন করব গাজরের হালুয়া। এখন তো সন্ধ্যা 8টা বেজে গেছে, রাত্রির 8টা। আর এখন একটু গাজরের হালুয়া করে রাখবো, আর বাঁধাকপির তরকারি করে রাখবো। একটু রান্নাটা একটু বেশি করে রেখে দিয়ে যাব, কেননা কালকে তো একটু যাব বাবা মায়ের কাছে, ওখানে
সুয়াজদাকে নিয়ে যাব। সুয়াজদা মেজদির ছেলের তো বিয়ে, তাই সেখানে নেমন্তন্ন করতে যাবে। গেছে অনেক আগে তো, মানে এখন আর গিয়ে হয়তো ঠিকঠাক চিনতে পারবে না হয়তো, সেই জন্যই আমি নিয়ে যাব আর কি সঙ্গে করে। এই হচ্ছে ব্যাপার, সেজন্য একটু রান্নাটা একটু বেশি করেই করে রেখে দেবো। তো এখন গাজরটা ছাড়ানো হয়ে গেছে, একটু ঘষে নিই। গাজরটা পিল অফ করে নিয়েছি। এখন তেলের ওপরে তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম, এরপর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে দিয়ে দেব দুধ, চিনি, কাজু কিশমিশ সব কিছু। তো আমি রান্নাটা করে নিই, আর আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।